হেই ভাই, তুই না একদম এরকম করবি না। দেখ, বাড়ির সবাই কত ভরসা করে আমাকে তোর কাছে পাঠিয়েছে, সবাই মনে করে যে তুই হয়তো আমার কথা শুনবি। আর এখন তুই যদি এরকম করিস তাহলে আমার প্রেস্টিজটা কোথায় যাবে বলতো? আরে বাবা, এমনিতেই তুই রানীর বাবার সাথে বাওয়াল করে কত ঝামেলা করেছিস। মানে কুলটিতে তোর তো ঢোকা বন্ধই, সাথে আমার ঢোকাও বন্ধ। এখন যদি আমরা কুলটিতে ঢুকতে যাই না, তাহলে তোকে তো পেটাবে, আমাকেও বেঁধে রেখে উদম পেটাবে বললেই হয়ে গেল। আরে বাবা, তুই ওদেরকে চিনিস না? এটা কলকাতা, এটা আমাদের পাড়া, তাই কিছু বলেনি। ওদের পাড়াতে গেলেই না পেটাবে। তার মানে চিন্তা করে ব্যাপারটা, আমি আমার শ্বশুর বাড়ির পাড়ায় আর ঢুকতেই পারবো না। দেবযানীর মা কত আদর করে, জামাই আদর করে আমাকে ভালো মন্দ খাওয়াতো, সেসব তো গেল। আচ্ছা, এই ব্যাপারটা কি আমি কম স্যাক্রিফাইস করছি? আর তুই এইটুকু করতে পারবি না? তুমি এক্ষুনি রেডি হও না, আমাদের বেরোতে হবে। কোথায় বেরোবো? দেখো রানী, বাড়ির বড়রা মিলে ডিসাইড করেছেন যে তোমার আর জয়ের ঠিক করে বিয়ে দেওয়া হবে। দেখো, এইভাবে সিঁদুর পরিয়ে দিলে তো বিয়ে হয়ে যায় না, আর সেটাকে অস্বীকার করাও যায় না। এখন পুজোর সময় পাড়া প্রতিবেশী সমাজ এগুলোও তো আছে। তাই বাড়ির বড়রা ডিসাইড করেছেন যে মন্দিরে ঠাকুরের সামনে পুরোহিত মশাইকে দিয়ে মন্ত্র পড়িয়ে অগ্নি সাক্ষী করে তোমাদের দুজনের বিয়ে সম্পন্ন করা হবে। কি হলো রানী, এইভাবে দেখছো কি? যাও তাড়াতাড়ি রেডি হয়ে নাও, একদম সময় নেই বাবা। কিন্তু দুর্জয় কি এটা মেনে নেবে? ওর সঙ্গে কথা বলেছো তোমরা? দেখো রানী, বাড়ির বড়রা দুর্জয়ের সঙ্গে কথা বলবেন, এসব নিয়ে তুমি একদম ভেবো না। আর একটা কথা মনে রেখো রানী, যা যা হচ্ছে সেগুলো সবই ভগবানের ইচ্ছেতে হচ্ছে। ভগবান যা করেন মঙ্গলের জন্য করেন। তাহলে আর সময় নষ্ট না করে ছটপট রেডি হয় না। এই যে আমি এখানে রাখলাম জিনিসগুলো, তাড়াতাড়ি রেডি হয়ে নেবে, ঠিক আছে? কি আছে এর মধ্যে? তুমি দেখে নাও, এটা পরেই তো তুমি বিয়ে করবে, তাই না? রানী, আমরা তাহলে বাইরে যাচ্ছি, কোনো দরকার পড়লে আমাকে একবার ডেকে নিও, ঠিক আছে? চল পুনু। হ্যাঁ, তাড়াতাড়ি রেডি কিন্তু। আয় আয়। আসছি। ভাই, তুই না মাথা গরম করিস না, এনে এই ড্রেসটা পরে নে। সন্ধ্যেবেলা ভালো লগ্ন আছে, বুঝলি তো? মন্দিরে গিয়ে 7 পাকে ঘুরে অগ্নিকে সাক্ষী রেখে পুরোহিত মশাই তোর ভালোভাবে বিয়ে দিয়ে দেবে, বুঝলি তো? হ্যাঁ, তাহলেই তোর সব দায়িত্ব শেষ। নে এটা পরে নে। ইরিটেটিং জিনিসপত্র, বহুত ইরিটেটিং লাগছে। সবে কেরিয়ারটা পিকে পৌঁছাচ্ছিল, এত বড় একটা প্রেস মিট, তার মধ্যে ফোনটা তুলে কথা বলে ফেললাম, সবাই লাউড স্পিকারে শুনে ফেললাম, কোন একটা কেওস ক্রিয়েট করে ফেললাম, তো ব্যাপারটা ঘেটে গেল। ভাই শোন না, ছাড় না। দেখ, যেটা হয়েছে সেটা তো হয়েছে মানে হয়ে গেল। হওয়ার তো ওই মেয়েটা সবার সামনে এসে এমন একটা সিন ক্রিয়েট করলো, আমি সিঁদুরটা সব ওর জন্য হয়েছে, সব ও করেছে। আমাকে ফোনের মধ্যে বলছে আমাকে একটা হোস্টেল জোগাড় করে দাও, এই দাও সেই দাও। আমি ফোনটা ঠিক সময় তুলতে পারিনি, ব্যাস বাড়িতে চলে এলো। আবার কলকাতা শহরে 3 বেলা থাকা খাওয়ার ফ্রিতে ব্যবস্থা হয়ে গেল। রাজ্যের নাটক। এই ভাই, তুই কিন্তু এইভাবে বলিস না, জানিস তো? তুই কিন্তু এমনিতে ভালো ছেলে না, মানে তুই তো ভালো ছেলে বল, কিন্তু এমন মাঝে মাঝে খারাপ ছেলেদের মতো কথা বলে ফেলিস না, পুরো কেসটাই জন্ডিস হয়ে যায় না। মানে এগুলো তুই রাগ করে বলিস। দেখ ভাই, আর রাগারাগি করিস না, রানীর কথাটা একটু তো ভাব। ভাবার কি আছে আমি বুঝতেই পারছি না, আর কেনই বা ভাববো? আমার যে সবার সামনে ফেস লস হলো, সেটা সেবেলা কি বল? আরে বাবা, তুই একটা কথা বুঝতে পারছিস না, রানী শুধুমাত্র তোর ওপর ভরসা করে নিজের বাবা দাদাদের ছেড়ে সেই কুলটি থেকে এই অচেনা শহর কলকাতাতে চলে এসেছে। হ্যাঁ, তো তার পাশে তুই একটু দাঁড়াবি না, তাহলে কি করে চলবে? ভাই শোনাও ভাই, একটু আমার ভালো লাগছে না, তুই বুঝতে পারছিস? এই ভাই আচ্ছা, তুই মাথাটাকে একটু ঠান্ডা কর। দেখ, মাথাটা ঠান্ডা করলে না তোর রানীর প্রতি প্রেম ভাবটা আবার জেগে উঠবে। তুই বল, তুই তো অলরেডি রানীকে ভালোবাসিস, তাই না? তা না হলে তুই অতদূর চলে যেতিস। কি রে বল, আরে বল। আরে এসে গেছে।
এ কি 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 কে কে এসে গেছে? তোমাকে এত টেন্স দেখাচ্ছে কেন? আরে কি হয়েছে? এই আমার কি অ্যাকশন নিতে হবে? এই এই ধুর বাবা, ওই 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 মেয়েটা এসে গেছে, তোমার এক্স গার্লফ্রেন্ড এসে গেছে, কিছু না, আনিশা এসে গেছে। অনিশা এসে গেছে? এখন আবার অনিশা কেন এসে গেছে? গড, এখন আবার অনিশা কেন এসে গেছে? এই রে, ও এখন এসে কি করছে? হ্যাঁ, আমি কিচ্ছু জানি না, আমি কিরকম একটা সিরিয়াস পেস নিয়ে লাইমলাইটে আসার মতন করে এসে গেল, আর বাড়ির সবাই ওকে দেখে বিশালভাবে অবাক হয়ে গেল। কিন্তু এর পরের সিনটা কি হবে সেটা আমি নিজেও জানি না। এই ভাই, এই কি হবে ভাই? এই কি হবে? কি অনিশা, তুমি এখানে কি করছো? দেখো, আজকে আমাদের বাড়ির সবাই একটা বিষয় নিয়ে খুবই ব্যস্ত আছি। তোমার যদি একান্ত প্রয়োজন না হয় জয়ের সঙ্গে, তাহলে তুমি আজকে চলে যাও, পরে একদিন এসো। আর যে বিষয়টা নিয়ে আমরা ব্যস্ত, সেটা একান্ত পারিবারিক। তোমার উপস্থিতিটা একান্ত কাম্য নয়। কি ব্যাপার অনিশা, তুই এখানে কি করছিস? কেন? তুই জানিস না আমি কেন এখানে? আসার আগে তোকে আমি অনেকবার ফোন করেছি জয়, অন্তত মানুষ ভদ্রতার খাতিরে একবার তো ফোনটা রিসিভ করে। কালকে নার্সিং হোম থেকে চলে আসার পর তোকে একবারও কন্ট্যাক্ট করতে পারাই গেল না। কেন বলতো? কি এমন পরিস্থিতিতে ছিলি তুই যে একবার ফোনটা পর্যন্ত রিসিভ করতে পারলি না? জাস্ট আ মিনিট, জয়, অনিশা তোর সঙ্গে এইভাবে কথা বলছে কেন? আর তুই অ্যালাউ এভাবে করছিস কেন? আমি বলছি, আগের দিন টিভিতে জয়ের প্রোগ্রাম নিয়ে আর জয় আর রানীর ঝামেলা নিয়ে তো আপনারা সবাই ব্যস্ত ছিলেন। তার মধ্যে আরও একটা ইম্পর্টেন্ট বিষয় ঘটেছে যেটা আপনারা মিস করে গেছেন। মিস করে গেছি মানে? টিভিটা চালিয়ে দেখুন না মা, এত বড় কেচ্ছা, এর মধ্যে আমি শিওর বাসি হয়ে যায়নি, নিশ্চয়ই রিপিট টেলিকাস্ট হচ্ছে। সেদিনকার যে প্রোগ্রামটা ছিল, পুরো অনুষ্ঠানটার উদ্যোক্তা ছিল, মানে একদম মধ্যমণি ছিল আনিশা। জয় তো নতুন নার্সিং হোমে জয়েন করেছিল, এতে অনিশার ভূমিকা কোথায়? প্রীতমের বউভাতে অযাচিত অনাহুতর মতো হঠাৎ করে এসে গন্ডগোল পাকালো। ওর যদি আত্মসম্মান বোধ থাকতো না, তাহলে এ বাড়িতে আর আসতো না। কিরে জয়, কিছু বলছিস না কেন? অনিশা, কি হলো? আমি তো একটা প্রশ্ন করলাম তোমাকে। জয় অতগুলো কথা বলে দেওয়ার পরেও তুমি এ বাড়িতে এলে কেন? তুমি চুপ করে থাকবে? তুমি অ্যাটলিস্ট কিছু বলো। তুমি কিছু না বললে তো সবাই, বিশেষ করে মা আনিশাকে ভুল বুঝবেন। বলো। আচ্ছা ঠিক আছে, আমি বলছি। জয় যে নার্সিং হোমে জয়েন করেছে, সেখানে ওয়ান অফ দ্য ডিরেক্টরস হচ্ছে আনিশা। আমার সব খবর নেওয়া হয়ে গেছে। অনিশা ওই নার্সিং হোমের সঙ্গে যুক্ত? আরে জয়, তুই জানতিস? আমাদের বলিসনি তো? এমন বলছেন বাবা, জয় যেন সব কথা সবাইকে বলে আমাদের। আসলে ওই নার্সিং হোমের যিনি মালিক, তার উড বি ওয়াইফ হচ্ছে আমাদের আনিশা। ওদের খুব শিগগিরই বিয়েও হবে। হ্যাঁ, ওই গুপ্তার সাথে তোমার বিয়ে হবে? আরে তুমি তোর মেয়ের বয়সী। একটা বিয়ে ভাঙছে, তারপর আবার একটা বিয়ে করছে, তা সত্ত্বেও আমার ভাইটার পিছন ছাড়তে পারলে না গো। আশ্চর্য একটা মেয়ে।